এই ছাদটা দেখুন, এটা কোনো গ্রামের জমি না, এটা ঢাকা শহরের 6 তলা একটা বিল্ডিং এর একদম সাধারণ একটা ছাদ। আর এই ছাদ থেকেই প্রতি মাসে 4টে আলাদা আলাদা ভাবে আয় হচ্ছে। সবজি, মাছ, ডিম আর এমনকি সার বিক্রি করে মোট মাসে 15 থেকে 25 হাজার টাকা, শুধুমাত্র একটা ছাদ থেকে। এখন আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। আজকের পুরো ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটা খালি ছাদকে 4টে আয়ের মেশিনে পরিণত করা যায়। আর শেষ পর্যন্ত থাকবেন, কারণ চতুর্থ আয়ের উৎসটা সেটা বেশিরভাগ মানুষই জানেন না, অথচ সেটাই সবচেয়ে স্মার্ট। আমরা যারা শহরে থাকি, প্রতিদিন আমাদের সাথে কি হয়? সকালে উঠি, ছুটি অফিসে, মাস শেষে বেতন আসে, আর মাসের 15 তারিখের মধ্যে সেই টাকা হাওয়া হয়ে যায়। বাড়ি ভাড়া, বাচ্চাদের স্কুল, বিদ্যুৎ বিল, বাজারের খরচ সব মিলিয়ে হিসাব কোনো দিন মেলে না। এর ওপরে আবার বাজারে যান, টমেটো কেজি 120 টাকা, লাউ একটা 80 টাকা, আর সেই সবজিতে কি পরিমাণ কীটনাশক সেটা ভাবলেই গা শিউরে ওঠে। তারপর চাকরির কথা বলি, আজকে আছে কাল নেই, এআই আসছে, ডাউন সাইজিং হচ্ছে, কোম্পানি বন্ধ হচ্ছে। একটাই চাকরির উপর নির্ভর করা সেটা এখন আর স্মার্ট ডিসিশন না। আর এই সব কিছুর মাঝে আপনার বাড়ির ছাদটা সেটা খালি পড়ে আছে, শুধু কাপড় শুকানোর কাজে লাগছে। ভাবুন তো একবার, এই ছাদটাই যদি আপনার পরিবারের জন্য বিশুদ্ধ খাবারের উৎস হয়ে যায়, আর সেই সাথে প্রতি মাসে একটা বাড়তি আয়ও এনে দেয়। এটাই আজকের গল্প, এটাই ইন্টিগ্রেটেড রুফটপ ফার্মিং। এখন ইন্টিগ্রেটেড ফার্মিং শুনে অনেকেই ভাবতে পারেন এটা নিশ্চয়ই অনেক কঠিন কিছু, অনেক বড় জায়গা লাগবে, অনেক টাকা লাগবে। না, একদমই না। ইন্টিগ্রেটেড ফার্মিং মানে হলো একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম জুড়ে দেওয়া, যেখানে একটার বর্জ্য আরেকটার খাবার হয়ে যায়, একটার সুবিধে আরেকটাকে সাপোর্ট করে। ধরুন আপনি ছাদে মাছ চাষ করছেন, মাছের পানিতে যে নাইট্রোজেন জমে সেটা সরাসরি আপনার সবজি গাছের সার হিসাবে কাজ করে। আবার কোয়েলের বিষ্ঠা সেটা কম্পোস্ট বিনে গেলে দারুণ জৈব সার তৈরি হয়। সেই সার দিয়ে সবজি হয়, সবজির বাড়তি অংশ মাছের খাবার হয়। দেখলেন, একটা গোল চক্র, একটা থেকে আরেকটা, কিছুই নষ্ট হচ্ছে না। আর প্রতিটা ধাপ থেকে আপনার হয় খরচ বাঁচছে, নয়তো আয় হচ্ছে। এটাই হলো স্মার্ট ফার্মিং। এটাই আজকের দুনিয়ায় শহরের মানুষের জন্য সবচেয়ে বুদ্ধিমান পদক্ষেপ। এখন আসুন একে একে 4টে আয়ের রাস্তা দেখি। আয়ের রাস্তা 1, ছাদে সবজি চাষ। প্রথম এবং সবচেয়ে সহজ ধাপ, ছাদে সবজি চাষ। কিভাবে শুরু করবেন? আপনার ছাদে যদি 200 থেকে 300 স্কোয়ার ফিট জায়গা থাকে তাহলেই যথেষ্ট। বড় প্লাস্টিকের ড্রাম, সিমেন্টের টব, এমনকি পুরনো বালতি কেটেও শুরু করতে পারেন। মাটি, কোকোপিট, জৈব সার মিশিয়ে একটা ভালো গ্রোয়িং মিডিয়াম বানান। কি কি চাষ করবেন? সারা বছর চাষ করা যায় এমন সবজি দিয়ে শুরু করুন। টমেটো, মরিচ, লাউ, পুঁইশাক, লেটুস, ধনেপাতা, পুদিনা। এগুলো দ্রুত বাড়ে, বারবার ফলন দেয়, আর বাজারের দামও ভালো। শুরুতে 3000 থেকে 5000 টাকা বিনিয়োগ করলেই 15 থেকে 20টা টব দিয়ে শুরু করা যায়। প্রতি মাসে আপনার নিজের বাজারের খরচ 1500 থেকে 2500 টাকা বাঁচবে। আর যদি বাড়তি সবজি প্রতিবেশী বা লোকাল গ্রুপে বিক্রি করেন, তাহলে মাসে 2000 থেকে 4000 টাকা আয় সম্ভব। শুরুতেই 100 গাছ লাগাবেন না, 5 থেকে 10টা গাছ দিয়ে শুরু করুন। প্রতিদিন সকালে 15 মিনিট সময় দিন, ব্যাস। সরাসরি রোদ পায় এমন জায়গায় টব রাখুন। অনেকে শুরুতেই অনেক বেশি পানি দেন, এটা সবচেয়ে বড় ভুল। গাছের গোড়া স্যাঁতস্যাঁতে থাকলে গাছ মরে যায়। মাটিতে আঙুল ঢুকিয়ে দেখুন, যদি 1 ইঞ্চি নিচে শুকনো থাকে তখন পানি দিন। আয়ের রাস্তা 2, মাছ চাষ বা অ্যাকোয়াপনিক্স। এবার আসি দ্বিতীয় আয়ের রাস্তায়। এটা শুনলে অনেকে অবাক হন, ছাদে মাছ চাষ? হ্যাঁ, একদম সম্ভব। কিভাবে? 500 লিটারের একটা বা দুটো প্লাস্টিক ড্রাম বা আইবিসি ট্যাঙ্ক ছাদে বসান। একটা ছোট এয়ার পাম্প লাগান যেন পানিতে অক্সিজেন থাকে। তেলাপিয়া, শিং, মাগুর এই মাছগুলো ছোট জায়গায় ভালো বাড়ে। আর যদি আরেক ধাপ এগিয়ে যেতে চান, তাহলে অ্যাকোয়াপনিক্স সিস্টেম করুন। এখানে মাছের পানি সরাসরি সবজি গাছের বেডে যায়। মাছের বর্জ্যের নাইট্রোজেন গাছের সার হয়, আর গাছ পানি পরিষ্কার করে আবার মাছের ট্যাঙ্কে ফেরত দেয়। একটা সিস্টেম, দুটো ফসল। এটাই ইন্টিগ্রেটেড ফার্মিং এর আসল ম্যাজিক। জায়গা মাত্র 50 থেকে 80 স্কোয়ার ফিট। খরচ ট্যাঙ্ক, পাম্প, মাছের পোনা মিলিয়ে 5000 থেকে 10000 টাকায় শুরু করা যায়। অ্যাকোয়াপনিক্স করলে একটু বেশি, 12,000 থেকে 15,000 টাকা। প্রতি 3 থেকে 4 মাসে এক ব্যাচ মাছ তুলতে পারবেন, 10 থেকে 15 কেজি মাছ।
বাজারে বিক্রি করলে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা আয়, আর নিজে খেলে বাজারের খরচ বাঁচছে আলাদা। প্রথমবার তেলাপিয়া দিয়ে শুরু করুন, এরা খুব হার্ডি, সহজে মরে না। পানির পিএইচ এবং তাপমাত্রা চেক করুন সপ্তাহে একবার। ড্রামের ওপরে জাল দিন যেন বিড়াল বা কাক মাছ নিতে না পারে। একটা ড্রামে খুব বেশি মাছ দেওয়া, ৫০০ লিটারে ২০ থেকে ২৫টা মাছই যথেষ্ট। বেশি মাছ দিলে অক্সিজেন কমে যায়, মাছ মরে। আয়ের রাস্তা ৩, কোয়েল বা দেশি মুরগি পালন। এবার একটু থামুন, এই অংশটা অনেকের কাছে গেম চেঞ্জার হতে পারে। ছাদে মুরগি বা কোয়েল পালন, এটা শুনতে গ্রামের ব্যাপার মনে হয়, তাই না? কিন্তু শহরে বিশেষ করে কোয়েল পালন, এটা এখন একটা ট্রেন্ড। কেন কোয়েল? কোয়েল ছোট, জায়গা কম লাগে, ডাক কম দেয়, প্রতিবেশী বিরক্ত হয় না, ৪৫ দিনেই ডিম দেওয়া শুরু করে। কোয়েলের ডিমের পুষ্টিগুণ মুরগির ডিমের চেয়ে অনেক বেশি, বাজারে চাহিদাও ভালো। কিভাবে শুরু করবেন? ২ ফুট বাই ৩ ফুটের একটা খাঁচায় ২০ থেকে ২৫টা কোয়েল রাখা যায়। ছাদের যে কোনো কোণে ছায়াযুক্ত জায়গায় রাখুন। রেডিমেড কোয়েল ফিড বাজারে পাওয়া যায়। জায়গা মাত্র ১০ থেকে ১৫ স্কোয়ার ফিট। খরচ ২০ থেকে ২৫টা কোয়েল, খাঁচা, খাবারের পাত্র, পানির পাত্র সব মিলিয়ে ২৫০০ থেকে ৪,০০০ টাকা। মাসিক আয় ২৫টা কোয়েল থেকে গড়ে ১৮ থেকে ২০টা ডিম পাবেন। মাসে প্রায় ৫৫০ থেকে ৬০০ ডিম। নিজে খেয়ে বাকিটা বিক্রি করে মাসে ২,০০০ থেকে ৩,৫০০ টাকা আয় করতে পারবেন। আর দেশি মুরগি, যদি ছাদে একটু বেশি জায়গা থাকে এবং প্রতিবেশীদের আপত্তি না থাকে, তাহলে ৪ থেকে ৫টা দেশি মুরগিও রাখতে পারেন। ডিম এবং মাংস দুটোই পাবেন। তবে শহরে কোয়েলই বেশি প্র্যাকটিক্যাল। কোয়েলের খাঁচা সপ্তাহে ২বার পরিষ্কার করুন। পরিষ্কার রাখলে রোগবালাই কম হয় আর ছাদে গন্ধও হয় না। এখন একটা মজার কথা বলি, কোয়েলের বিষটা এটা ফেলবেন না কিন্তু, কারণ এটাই আমাদের চতুর্থ আয়ের দরজা খুলবে। আয়ের রাস্তা ৪, কম্পোস্ট বা জৈব সার তৈরি। এটাই সেই চতুর্থ আয়ের রাস্তা যেটা বেশিরভাগ মানুষ একদম মিস করেন। জৈব সার বা কম্পোস্ট তৈরি। ভাবুন তো, প্রতিদিন আপনার রান্নাঘর থেকে কতটা আবর্জনা বেরোয়। সবজির খোসা, ডিমের খোসা, চায়ের পাতি, ভাতের ফেলনা অংশ, এগুলো আমরা ডাস্টবিনে ফেলি, কিন্তু এগুলোই হলো জৈব সারের কাঁচামাল। আর এর সাথে কোয়েলের বিষ্ঠা, মাছের পানি পরিবর্তনের সময়ের পুরনো পানি, সব মিলিয়ে আপনি দারুণ মানের জৈব কম্পোস্ট তৈরি করতে পারবেন। কিভাবে করবেন? একটা বড় প্লাস্টিকের ড্রাম বা কাঠের বাক্স নিন, নিচে ছোট ছোট ছিদ্র করুন পানি বের হওয়ার জন্য। ভেতরে শুকনো পাতা বা নারকেলের ছোবড়ার একটা স্তর দিন, তার উপরে রান্নাঘরের উচ্ছিষ্ট দিন, আবার শুকনো স্তর, আবার ভেজা উচ্ছিষ্ট। এইভাবে স্তরে স্তরে সাজান। প্রতি সপ্তাহে একবার উল্টে পাল্টে দিন। ৪৫ থেকে ৬০ দিনে দারুণ মানের কালো সোনা তৈরি। হ্যাঁ, জৈব সারকে অনেকে কালো সোনা বলেন, কারণ এর বাজার মূল্য আছে। জায়গা মাত্র ৫ থেকে ১০ স্কোয়ার ফিট। খরচ প্রায় শূন্য। একটা ড্রাম বা বিন ৫০০ থেকে ১,০০০ টাকা। বাকি সব কাঁচামাল আপনার ঘর থেকেই আসবে। আয় প্রথমত আপনার নিজের সবজি গাছের জন্য, আর বাজার থেকে সার কিনতে হবে না। মাসে ৫০০ থেকে ৮০০ টাকা বাঁচবে। দ্বিতীয়ত, বাড়তি সার প্যাকেট করে ফেসবুক গ্রুপ, ছাদ বাগান কমিউনিটি বা নার্সারিতে বিক্রি করতে পারবেন। ১ কেজি ভালো মানের ভার্মি কম্পোস্ট ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকা আয় সম্ভব। এটাই ইন্টিগ্রেটেড ফার্মিং এর সবচেয়ে সুন্দর অংশ। এখানে বর্জ্য বলে কিছু নেই, সবকিছুই কাজে লাগে, সবকিছুই আয়ে পরিণত হয়। সব মিলিয়ে হিসেবটা দেখি, চলুন একটু ক্যালকুলেশন করি। সবজি চাষ ৩,০০০ থেকে ৫,০০০ টাকা, মাছ চাষ ১৫০০ থেকে ৩,০০০ টাকা গড়ে, কোয়েল পালন ২,০০০ থেকে ৩,৫০০ টাকা, জৈব সার ১৫০০ থেকে ৩,০০০ টাকা, মোট ৮,০০০ থেকে ১৪,৫০০ টাকা। এটা একদম বাস্তবসম্মত হিসেব, কোনো বাড়াবাড়ি নেই। যদি আপনি ধীরে ধীরে স্কেল বাড়ান, অভিজ্ঞতা বাড়ে, ক্রেতা নেটওয়ার্ক তৈরি হয়, তাহলে ১৫ থেকে ২৫,০০০ টাকাও সম্ভব। আর সবচেয়ে বড় কথা, এই পুরো সিস্টেম চালাতে দিনে কত সময় লাগে জানেন? মাত্র ১ থেকে ১.৫ ঘন্টা। সকালে ৪৫ মিনিট, সন্ধ্যায় ৩০ মিনিট। চাকরি বা ব্যবসার পাশাপাশি এটা অনায়াসে সামলানো যায়। আর পরিবারের সবাই মিলে করলে সময় আরো কম লাগে আর আনন্দটা বেড়ে যায় অনেক গুণ। মোট বিনিয়োগ শুরুতে ১২,০০০ থেকে ২০,০০০ টাকা। সবকিছু একসাথে নয়, একটা একটা করে শুরু করলে ৩ থেকে ৫,০০০ই শুরু করা সম্ভব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুরু কোথা থেকে? প্রথম মাস শুধু ৫ থেকে ১০টা টবে সবজি চাষ শুরু করুন। সেই সাথে একটা কম্পোস্ট বিন বসান। রান্নাঘরের উচ্ছিষ্ট ফেলা শুরু করুন কম্পোস্ট বিনে। দ্বিতীয় মাস একটা ড্রামে তেলাপিয়ার পোনা ছাড়ুন, এয়ার পাম্প সেট করুন। তৃতীয় মাস ২০ থেকে ২৫টা কোয়েলের বাচ্চা কিনুন, খাঁচা সেট করুন। ৩ মাস পর কি আপনার ছাদে একটা পূর্ণাঙ্গ ইন্টিগ্রেটেড ফার্ম চালু। সবকিছু একে অপরের
অপরের সাথে কানেক্টেড, একটা থেকে আরেকটা চলছে। সবকিছু একসাথে করতে যাবেন না, ধাপে ধাপে এগোন, শিখুন, ভুল করুন, আবার ঠিক করুন। এটাই আসল যাত্রা। একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন আজ থেকে 6 মাস পর আপনার ছাদটা কেমন দেখাচ্ছে। এক পাশে সবুজ টমেটো ঝুলছে, অন্য পাশে একটা ড্রামে মাছ খেলা করছে, কোনায় কোয়েলগুলো ডিম দিচ্ছে, আর কম্পোস্ট বিনে গড়ে উঠছে কালো সোনা। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে আপনি নিজের ছাদে দাঁড়িয়ে আছেন। চারপাশে কংক্রিটের জঙ্গল, কিন্তু আপনার পায়ের নিচে সবুজ একটা ছোট্ট পৃথিবী। সেই সবজিটা আপনি নিজে ফলিয়েছেন, কোনো কীটনাশক নেই। সেই মাছটা আপনি নিজে বড় করেছেন। সেই ডিমটা আজ সকালে আপনার বাচ্চা নিজের হাতে খাঁচা থেকে তুলেছে। এই অনুভূতির কোনো দাম নেই, কোনো টাকায় এটা কেনা যায় না। আর হ্যাঁ, মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে একটু বাড়তি টাকাও জমছে। বড় কিছু হয় না হয়তো, কিন্তু এই টাকাটা আপনার নিজের তৈরি, আপনার শ্রমের, আপনার বুদ্ধির, আপনার ছাদের। শহরের কংক্রিটের মাঝেও সবুজ একটা ভবিষ্যৎ তৈরি করা সম্ভব, সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার। শুধু একটা পদক্ষেপ নিন। আজকে একটা টব কিনুন, একটা গাছ লাগান, শুধু একটা। সেই একটা গাছ থেকেই শুরু হবে আপনার যাত্রা। কারণ প্রতিটা বড় ফার্ম, প্রতিটা বড় স্বপ্ন শুরু হয়েছিল একটা ছোট্ট বীজ থেকে। আপনার বীজটা আজকে রোপণ করুন। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ আমিও এটা করতে পারি, তাহলে একটা লাইক দিন। এই ছোট্ট লাইকটা আমাকে অনেক সাহায্য করে আরও এরকম ভিডিও আপনাদের কাছে আনতে। আর কমেন্টে একটা কথা বলুন, আপনি কোন আয়ের রাস্তা দিয়ে শুরু করতে চান? সবজি, মাছ, কোয়েল নাকি কম্পোস্ট?